ভোটের আগের দিন বৃহস্পতিবার বাসহীন শহরের প্রায় প্রতিটি বেসরকারি বাস টার্মিনাস থেকে বাস স্ট্যান্ডগুলির ছবি বুঝিয়ে দেয় দুর্ভোগের শিকার যাত্রীরা। বাস না থাকায় আশেপাশে হোটেল ব্যবসায়ী, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত। বাচ্চাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে চড়ে বসলেন মালতী সিংহ রায়। তিনি যাবেন হাসিমারা। বলেন, ধূপগুড়ি পর্যন্ত বাস যাবে শুনে নিরুপায় হয়ে চড়ে বসলাম, এরপর কি হবে কিছুই বুঝছি না। এখানে এসে শুনলাম নির্বাচনের জন্য বাসগুলি নেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে সমস্যা শুধু আমাদেরই। আজ এখানে সভা, কাল ওখানে সভা, বাস নেই। অন্যদিকে শান্তিপাড়ার নেতাজি সুভাষচন্দ্র বাস টার্মিনাসের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, প্রায় 40টিরও মতো বাস রয়েছে, 2-3টে ছেড়ে বাকি সব নিয়েছে। আমরাও বুঝছি যাত্রীদের সমস্যা হচ্ছে, কিন্তু বুঝেও না বোঝার মতো থাকতে হচ্ছে। বাসগুলো ফের নিজস্ব ছন্দে ফিরতে রবিবার হয়ে যাবে। এই একই ধরনের ছবি ধরা পড়ল রায়কতপাড়া শনি মন্দির বাস স্ট্যান্ড, শিলিগুড়ি জলপাইগুড়ি বাস স্ট্যান্ড, বউবাজার বাস স্ট্যান্ডও। আমি এখানকার টাইম ইনচার্জ নেতাজি সুভাষ বাস টার্মিনাসের। 40 থেকে 50টা থাকে, মানে টোটাল মানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 40 থেকে 50টা গাড়ি থাকে। তো আজকে কোনো গাড়ি নেই, 2-1টা গাড়ি ছেড়ে দিয়ে বাদ বাকি সব গাড়ি নিয়ে চলে গেছি। প্রচণ্ড সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে পাবলিকের। আমরা বুঝছি, তো আমাদের তো কিছু করার নেই, যেহেতু হচ্ছে একটা নির্বাচন। এই হচ্ছে ব্যাপার। আলিপুর, বীরপাড়া, মালবাজার, বানারহাট, যত ডুয়ার্সের গাড়ি চলে টোটাল গাড়ি আপনারা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন 20 তারিখ, মিনিমাম 20 তারিখ, 20-21 তারিখের আগে আসবে না কোনো কিছু। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, এখানে কোনো বাস নেই। তো দেখতে পেলাম, কন্ডাক্টরকে বললাম যে যাবে নাকি, বললো যে হ্যাঁ যাবে। বাচ্চা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, এখন কি করব, যেতেই হবে। অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যে কি গাড়ি নাই, ব্যবসা নাই, কি করব। যে এই আমাদের থেকে ঘুরে বেড়াচ্ছে, যে কি ব্যবসার জন্য কি একটু ব্যবসা হয়, যেভাবে সংসারটা চলুক, কিন্তু গাড়ি নাই, ব্যবসা কি করে হবে। গাড়ি ইলেকশন জন্য যে কি সবাই গাড়ি টানে নিছে, ওখানে আবার কি কিছু বলার নাই, যে কি আবার যা সরকারের হুকুম, যে কি যা চলবে, যে কি